হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ভীষণই মজাদার একটি নাস্তা রেসিপি। শুধুমাত্র ডিম আর সুজি দিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকমই সুন্দর একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে জলটা না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো, না হলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু এটা সুজি দিয়ে বানানো, সেই জন্য এটা একটু নরম হতে সময় লাগবে, তাই 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা নয়, আবার খুব একেবারে গাঢ় নয়, মোটামুটি মিডিয়াম সাইজ করে নিতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এবারে তার মধ্যে 1 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু গভীর মতো কড়াই নিয়েছি এখানে, তাহলে এই নাস্তাটা খুব ভালো হবে। মাঝখানটাতে একটু ফাঁক করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। এই নাস্তাটা ডিম না দিয়েও কিন্তু বানানো যায়, বাকি ভেজিটেবলস দিয়েও বানিয়ে নেওয়া যায়, তবে আমি এখানে ডিম দিয়েছি, টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তাহলে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কালারফুল ক্যাপসিকামও দিতে পারেন, তাতেও কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। ব্যাটারে আমরা আগেই লবণ দিয়েছিলাম, এখন একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাচ্ছে। এই তো এটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই রকমভাবে এখানে অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। এর উপরে আপনারা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, বা পরিবেশন করার সময় উপর থেকে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এখানে বাচ্চারা খাবে, সেই জন্য আমি লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করে দিয়েছি। এখন এই যে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে এই নাস্তাটা। ভীষণই মজাদার এই রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।